আলিপুরদুয়ার জেলায় বাংলার বাড়ি প্রকল্প ঘিরে নতুন করে বিতর্ক। বিজেপি কর্মী হওয়ার অভিযোগ তুলে নাম কেটে দেওয়ার দাবি এক গরিব মহিলার। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়ালো মহাকালগুড়ি অঞ্চলের বালুবাড়ি গ্রামে। আলিপুরদুয়ার জেলার ২ নম্বর ব্লকের মহাকালগুড়ি অঞ্চলের বালুবাড়ি গ্রামের বাসিন্দা জয়া রায় অভিযোগ করেছেন, বাংলার বাড়ি প্রকল্পের তালিকা থেকে হঠাৎই তার নাম বাদ পড়ে গেছে। তার দাবি, সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেও যখন প্রথম কিস্তির টাকা অন্যদের অ্যাকাউন্টে ঢুকেছে তখন তিনি কোনো টাকা পাননি, অথচ অতীতে তার নাম প্রকল্পের তালিকায় ছিল বলেও জানান তিনি। অঞ্চল অফিস থেকে শুরু করে বিডিও অফিস সব জায়গায় খোঁজ নিয়েও নিজের নামের হদিশ পাননি বলে অভিযোগ জয়া রায়ের। আরও দাবি, তিনি বিজেপির সমর্থক বলেই তার নাম কেটে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কিছুদিন আগে বালুবাড়ি গ্রামের বাকলাখালে বাঁধ নির্মাণের কাজে মান নিয়ে অভিযোগ করেছিলেন, সেই কারণেও তাকে টার্গেট করা হয়েছে বলেও তার বক্তব্য। ঘটনার খবর পেয়ে জয়া রায়ের বাড়িতে যান মহাকালগুড়ি অঞ্চলের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা বিজয় দেবনাথ। সেখানেই তিনি সরাসরি বড়সড় দুর্নীতির অভিযোগ তোলেন। বিজয় দেবনাথের দাবি, রাঘব বোয়ালের বিরুদ্ধে কথা বলার জন্যই এই গরিব মহিলার নাম কেটে দেওয়া হয়েছে। তার আরও অভিযোগ, মহাকালগুড়ি অঞ্চলে অন্তত 25 থেকে 30টি নাম শুধুমাত্র প্রতিবাদ করার কারণে বাদ দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, প্রথমে ব্লক অফিসে যাবেন, সেখানেও সমাধান না হলে ডিএম অফিস পর্যন্ত গিয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন, যাতে প্রকৃত গরিব মানুষ তার প্রাপ্য ঘর পায়। বিজয় দেবনাথ আরও দাবি করেন, তিনি প্রধানকে চ্যালেঞ্জ করেছিলেন যাতে ঘরের তালিকা প্রকাশ্যে দেওয়ালে টাঙানো হয়, কিন্তু তা করা হয়নি। তার বক্তব্য, অনেক এমন নাম আছে যাদের পাকা বাড়ি বা ছাদের বাড়ি রয়েছে, তবুও তালিকায় নাম আছে, এই কারণেই তালিকা প্রকাশ্যে আনা হয়নি। অন্যদিকে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন মহাকালগুড়ি অঞ্চলের উপপ্রধান মদন দাস। তার দাবি, বিরোধী দল করার জন্য কারো নাম কাটা হয়নি, বরং তিনি বলেন, আমাদের এলাকায় যত বাড়ি দেওয়া হয়েছে তার বেশিরভাগই বিজেপি সমর্থকরাই পেয়েছে। মদন দাস আরও জানান, জয়া রায়ের নাম অতীতে তালিকায় থাকলেও এবং তিনি যোগ্য প্রার্থী হলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রাপ্য তিনি অবশ্যই পাবেন। উপপ্রধানের কথায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উন্নয়নের প্রতীক এবং দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করেন। কেন্দ্রের বঞ্চনার পরেও রাজ্যের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি প্রকল্প চালু রাখা হয়েছে বলেও দাবি তার। বিজেপির অভিযোগকে ভিত্তিহীন বলে কটাক্ষ করে তিনি আরও বলেন, দুয়ারে সরকারের শিবিরের লাইনে প্রথমেই বিজেপি সমর্থকদেরই দেখা যায়। বঞ্চনার অভিযোগের কোনো ভিত্তি নেই। একদিকে গরিব মহিলার আরতি, অন্যদিকে শাসক বিরোধীর পাল্টাপাল্টি অভিযোগ। সব মিলিয়ে বাংলার বাড়ি প্রকল্প ঘিরে মহাকালগুড়িতে তৈরি হয়েছে চরম রাজনৈতিক চাঞ্চল্য। এখন প্রশ্ন একটাই, প্রকৃত উপভোক্তারা কি সত্যিই তাদের প্রাপ্য পাচ্ছেন, নাকি রাজনীতির চাপে হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষের স্বপ্নের ঘর? আলিপুরদুয়ার থেকে তুষারকান্তি বর্মনের রিপোর্ট। বাংলার বাড়ি মমতা দিদি দিচ্ছিল, তো সবারই তো ঘর মিলে গেছে, কিন্তু আমার এখনও পাই নাই। সবাইয়ের একসঙ্গে মেসেজ আসলো, আমারও আসলো, ভেরিফাই হইলো, ওটিপি চাইলো, ওইটাও হয়ে গেল। হওয়ার পরে এখন যে ঘরটা ঢোকার কথা, সবাইয়ের টাকা ঢুকে গেছে, কিন্তু আমার এখনও ঢুকে নাই। আমাকে বলছিল 10 তারিখ পর্যন্ত ওয়েট করো, তোমার টাকা ঢুকে যাবে, কিন্তু 10 তারিখ পেরিয়ে গেল, 11 তারিখ গেল, আজ 12 তারিখ, কিন্তু এখন পর্যন্ত কোনো না মেসেজ না কোনো টাকা। লিস্টে আমার নাম নাই, লিস্ট থেকে নাম আমার কেটে দেওয়া হয়েছে। কেন কেটেছে এটা জানতে পেরেছেন? এখন কেন কেটেছে, কিছুদিন আগে আমাদের এখানে এক ব্রিজ হয়েছিল, কালভার্ট, সেই বানে আমি বিরোধী পার্টির নামে কিছু অভিযোগ করি, সেই সূত্রে আমি শুনি যে আমার নামটা কেটে দেওয়া হয়েছে। কেন আজ কি আমরা অন্য পার্টি করতে পারি না? সবাই কি একই পার্টি করবে? বিরোধী পার্টি কি করতে পারি না আমরা? আপনি কি পার্টি করেন? আমি বিজেপি পার্টি করি। আচ্ছা, দেখুন, বিরোধী দল করে বলে যে তার ঘরের নাম কাটা গেছে, এটা ভুল ধারণা। কারণ মহাকালগুড়ি জিপিতে 1078 জনের মতো এবারের ঘর পেয়েছেন, তার মধ্যে বেশিরভাগ বিরোধীরাই পেয়েছেন। কাজেই বিজেপি বা অন্য দল করে জন্য যে ঘর পাবে না, এরকম কোনো বিষয় নেই। এবার কার নাম বাদ পড়েছে সেটা আমার সঠিক জানা নেই। আমরা তদন্ত করে দেখব, তার নামটা যদি প্রথমে থেকে থাকে কেন বাদ গেল। যদি উপযুক্ত হয়ে থাকে, অবশ্যই উনি দিদিকে বলো যে আমাদের নাম্বার আছে 9137091370, 9137091370, সেখানেও আবেদন করতে পারেন। কিন্তু ওনার নাম যদি থেকে থাকে, গরিব মানুষ অবশ্যই পাবেন। এখানে আলাদা দল করে বলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের প্রতীক, এখানে দলমত নির্বিশেষে সবার জন্য চিন্তাভাবনা করেন। এমনকি সেন্ট্রালের কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, বাংলার প্রতি বঞ্চনার ফলেও কিন্তু উনি নিজস্ব তহবিল থেকে পশ্চিমবঙ্গের মানুষকে বাংলার বাড়ি উনি দিয়েছেন 1,20,000 টাকা, এবং আগামী দিনেও দেবেন। এবার বিজেপির যে অভিযোগ, এগুলো মিথ্যা অভিযোগ, এদের সব অভিযোগ ছাড়া তো কোনো কাজ নেই। অ্যাকচুয়াল এরা বিরোধী দলনেতা বলছেন বৃহত্তর আন্দোলন, কিসের আন্দোলন? এরা সবাই সব কিছুই পাচ্ছে,
সব সুযোগ সুবিধা গ্রাম পঞ্চায়েত থেকে নিচ্ছে। এরা কেউ বলতে পারবে যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না, কেউ বলতে পারবে আমি দুয়ারে রেশনটা নিচ্ছি না। লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী, খাদ্যশ্রী যা আছে সব কিছুই ওনারা সবার আগে দুয়ারে সরকার লাইনে বিরোধী লোকদেরই পাওয়া যায়। কাজেই ওরা কোথাও বঞ্চিত বলে আমার মনে হয় না। ওনাদের এগুলো অভিযোগ, মিথ্যা অভিযোগ, এরা বরাবরই করে আসছেন। আগামী দিনেও এরা বিরোধী দল করে মানে এরা গঠনমূলক বিরোধিতা নয়, এরা শুধু বিরোধিতা করার জন্যই বিরোধী দল করছেন, এরকম কোনো বিষয় নেই। আর কোথায় কালভার্টের বিষয়টা কি আছে নাই, কালভার্টের বিষয়টা হচ্ছে অন্য জিনিস। কালভার্টের সঙ্গে ঘরের কোনো সম্পর্ক নেই, একদম ফালতু কথা এগুলো বলছেন বিরোধী দলনেতা। এই যে মহিলার যে নাম কাটা গেছে, তার মানে আপনারা বলছেন আগামী দিনে খতিয়ে দেখবেন? হ্যাঁ, অবশ্যই যদি কেটে যায়, কিন্তু এমনও কিছু তথ্য আছে নাম আসে না কিন্তু টাকা ঢুকে গেছে। কাজে সেটা সঠিক না জেনে কোনো মন্তব্য করা ঠিক হবে না। আর যদি উনি নামটা থেকে থাকে, আমরা কেন বাদ গেল সেটা দেখব। না হলে উনি যদি নামটা থেকে থাকে তাহলে আমরা অবশ্যই সে যেন পায় সেই চেষ্টা অবশ্যই মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা হবে, অসুবিধা কোনো ব্যাপার নেই। আপনার নাম এবং? আমার নাম মদন দাস, মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।